আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের বীজগাণিতীয় রাশি অর্থাৎ অধ্যায় 3-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব, যেই প্রশ্নটি সাধারণত স্কুল কিংবা এসএসসি পরীক্ষায় সিকিউ কিংবা এসকিউ আকারে এসে থাকে। দেখো, এই জাতীয় প্রশ্নের আমরা যখন সমাধান করব তখন খুব চিন্তা করে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেই মান অনুসারে আমাদের সমাধান করতে হবে। দেখো, এখানে বলেছে এক্স সমান 3 + √5 হলে x⁶/x³ প্লাস 64/x³ মান কত। তোমাকে আগে চিন্তা করতে হবে যে এই রাশিটাকে আসলে কিভাবে ভাঙা যাবে। দেখো, এইটাকে যদি আমরা নর্মালি ভাঙি তাহলে এরকম হবে x⁶/x³ মাইনাস 64/x³ এইরকম হবে। এইটা কাটাকাটি করলে হবে আমাদের x³ মাইনাস এইটা হবে কত, 4×4 = 16, 4×16 = 64, 4/x তার উপরে কিউব। তার মানে এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে হলে তোমাকে x - 4/x এইটার মান জানা লাগবে। এইটার মান যদি তুমি বের করতে পারো এইখান থেকে, তাহলে তুমি এইটা খুব সহজেই সমাধান করতে পারবা। তাহলে আমরা দেখি এইটা কিভাবে আনা যায়। খেয়াল করে দেখো, যেইটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে কত, x = 3 + √5। দেখো, এইটাকে যদি আমরা এখন 1/x এর মান বের করি তাহলে কত হবে, 1/x ইকুয়াল এটা হবে 1/3 + √5। আচ্ছা, খেয়াল করে দেখো, এই জাতীয় গাণিতিক সমস্যা আমরা কিভাবে করি। এই যে হরে যেটা থাকে এইটার অনুবন্ধী রাশি দিয়ে গুণ করি, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করি আমরা। তাহলে সেই ক্ষেত্রে আমরা লব এবং হরকে যদি 3 - √5 এইটা দিয়ে গুণ করি, এটার সাথে একটা 1 আছে, আর নিচে হচ্ছে আমরা 3 + √5 এইটা আমাদের আছে, আর আমরা গুণ করতেছি হচ্ছে 3 - √5 এইটা দ্বারা আমরা গুণ করতেছি। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে নিচে দেখো তো a + b * a - b হয়, তাহলে উপরে হবে আমাদের 3 - √5 আর নিচে হবে a + b * a - b। আমরা জানি a + b * a - b সমান a² - b², তার মানে এটা হবে 3² - √5 তার উপরে স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা কত হবে, উপরে হচ্ছে আমাদের 3 - √5 ডিভাইড বাই এটা হবে 3×3 = 9 মাইনাস কত হবে, স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের 5 হবে। তাহলে 9 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে 3 - √5 ডিভাইড বাই এইটা হচ্ছে আমাদের 4 আসলো। এটা আসলে কার মান, এটা হচ্ছে 1/x এর মান, কিন্তু 1/x এর মান আমাদের এইটাই মান লাগতো 4/x এর মান। এখন দেখো তো, এই 4টাকে যদি আমরা উপরে তুলে দিতে পারি তাহলে কি হবে, তাহলে অতএব 4/x এর মান পেয়ে গেলাম আমরা 3 - √5। এইটা হচ্ছে আমরা 4/x এর মান পেলাম। তাহলে আমরা x এর মানও পেয়ে গেলাম, 4/x এর মানও পেয়ে গেলাম। দেখো, এখানে x এর মান হচ্ছে এইটা আর 4/x এর মান হচ্ছে আমাদের এইটা। এখন তুমি প্রশ্নের মধ্যে দেখবা যে আসলে প্লাস আছে না মাইনাস আছে। এই যে এই জায়গাটায় যদি প্লাস থাকে তাহলে তোমাকে প্লাসের মানটা বের করে নিতে হবে, আর যদি মাইনাস থাকে তাহলে তোমাকে মাইনাসের মানটা বের করে নিতে হবে। এখন যেহেতু মাইনাস আছে আমরা তাহলে মাইনাসের মানটা বের করে নেব। আচ্ছা, দেখো, তাহলে আমরা মান বের করব, অতএব x - 4/x এর মান, এইটার মান বের করব, x - 4/x। কেন, কারণ অঙ্কের মধ্যে এখানে মাইনাস আছে, তাহলে আমরা x এর মানও জানি, 4/x এর মানও জানি। x এর মান কত, 3 + √5, তাহলে 3 + √5 এটা বসালাম মাইনাস। দেখো, আমরা এখানে যখন মাইনাস বসাবো তখন এই রাশিটার চিহ্নটা কিন্তু পরিবর্তন হবে, তখন এটা হয়ে যাবে কত, 3 + √5, তখন এটা যাবে -3 + √5 এটা হয়ে যাবে। এখন খেয়াল করে দেখো, এখানে আমাদের -3 আর +3 কাটা যায়, তাহলে এটার মান আসছে কত আমাদের, √5, আর √5 হচ্ছে 2√5। আমরা একটা মান পেয়ে গেলাম, x - 4/x এর মান। এখন তুমি লেফট সাইড উঠাও, লেফট সাইড উঠিয়ে তুমি খুব সহজেই গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারবা।
তাহলে অতএব লেফট সাইড ইকুয়াল টু কত, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 64, খেয়াল করো, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 64 বাই এক্স কিউব। তাহলে এটা আমরা কিভাবে তোমাকে ভাগা শিখাইলাম, প্রথমে যে এক্স টু দি পাওয়ার 6 ডিভাইড বাই এক্স কিউব, এটা আলাদা করে দেওয়া যায়, মাইনাস 64 ডিভাইডেড বাই এক্স কিউব, মানে কি এইটা ভাগ এইটা মাইনাস এইটা ভাগ এইটা। এখন এক্স কিউব দিয়ে যদি এক্স টু দি পাওয়ার 6কে আমরা কাটাকাটি করি, তাহলে হবে আমাদের এক্স কিউব মাইনাস এইটা হবে তোমার 4/x, তার উপরে হোল কিউব, এইটা হবে। কেন, 4-এর উপরে কিউব করলে 4×4 = 16, 4×16 = 64 হয়, আর এক্স এর উপরে কিউব করলে এক্স কিউব হয়। এখন দেখো আমরা এইটা খুব সহজেই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করে ফেলতে পারি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab 3ab ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি মানে এক্স মাইনাস 4/x। এই এখন আমরা তো এই যে আগেই এক্স মাইনাস 4/x এর মান বের করে রাখছি, তাহলে এক্স মাইনাস 4/x এর মান 2√5 এখানে আমরা বসিয়ে দিব। তাহলে বসাইলে কত হয় দেখো, এখানে হচ্ছে 2√5 তার উপরে কিউব প্লাস এখানে এক্স এক্স কাটা যায়, তাহলে 3×4 হবে 12 ইন্টু এইটার মান হচ্ছে 2√5, তাহলে 2√5। এখন এইটা ক্যালকুলেশন করলে কত হবে আমাদের একটু খেয়াল করো, 2 এর উপরে কিউব মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে এইটা হবে 8 ইন্টু 5 এর উপরে √5, তার মানে এটা হবে 5√5, এটা হবে 5√5 প্লাস এটা কত হবে, 12 দুগুণে 24, 24√5। তাহলে আমরা একটু দেখি কত আসবে মানটা। দেখো তো এখানে এখানে কত আসবে, 5×8 = 40√5, এটা সমান আসবে 40√5 প্লাস এখানে আসবে কত, 24√5, এটা আসবে 24√5। তাহলে 40√5 আর 24√5 কত হয়, এখানে হচ্ছে 4 আর 4 আর 2 6, তার মানে 64√5। আমাদের রাইট হ্যান্ড সাইড দেখো কত আছে, এই যে 64√5। তাহলে এইটার সমান আমরা লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড, রাইট সাইড লিখে দিতে পারি। দেখো তার মানে তোমাকে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেইটার আলোকে উদ্দীপকে যেই রাশিটা দেওয়া থাকবে সেইটাকে তোমাকে সমাধান করে এই রাশি অনুসারে মানটা বের করতে হবে। আশা করি গাণিতিক সমস্যাটি তোমরা বুঝতে পেরেছো। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।